সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার গুঞ্জন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আসাদের বিমান দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি। অনেকের আশঙ্কা বাশার আল আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি। তার গন্তব্য নিয়ে ধোঁয়াশার মধ্যেই গুঞ্জন উঠল আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। বিদ্রোহীরা দামেস্কের বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছু সময় আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এর ফ্লাইট নাম্বার ছিল 9218। এই বিমানটি দামেস্কের বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার শেষ বিমান। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটেই অবস্থান করছিলেন বাশার আল আসাদ। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি এটি পূর্ব দিকে ওড়ার পর উত্তরে ঘুরে যায়। কিছু সময় পর বিমানটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে রাডার থেকে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। দুই সিরীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কেউ কেউ বলছে বিদ্রোহীরা হামলা চালাতে পারে। এমন আশঙ্কায় ফ্লাইট পথ ও অবস্থান গোপন রাখতে ট্রান্সপন্ডার বন্ধ করে পালিয়েছে বাশার আল আসাদ।